আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িচং সদর ইউনিয়নের যারা আমাদের ত্যাগী নেতা আছেন, আমি তাদের উদ্দেশ্যে এবং কি যুব দলের যারা আমার ভাই তাদের উদ্দেশ্যে আজকে বুড়িচংয়ে নাকি চাউলের কার্ড আসছে, কিন্তু আমরা যারা ত্যাগী নেতা ছিলাম এবং কি যুব দল ব্যবহার করা হয়েছে। এখন যুব দলের একটা কর্মী জানে না বুড়িচঙ্গে চাউলের কার্ড আসলো, কিন্তু আমরা মনি দিলাম, আজকে আমরা জানি না। মনের কষ্টের থেকে কিন্তু ভিডিওটা করতেছি, সবাই শেয়ার করে দিবেন, সবাই দেখতে যেতে পারে, ঠিক আছে। তো বাক্সিমুন ইউনিয়নের ভিতরে 100 চাউলের কার্ড আসছে, কিন্তু আমরা বুড়িচং সদরের ভিতরে কেন আমরা 36টা চাউলের কার্ড আসলো? আমার এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। আমি যুব দলের কর্মী হিসাবে আমার প্রশ্ন করতে পারি। 17 বছর আমরা যদি আন্দোলন করতে পারি, রাস্তার ভিতরে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আজকে চাউলের কার্ড যদি আসে, তাহলে আমাদের যুব দলের কর্মীরা কেন জানবে না? আমার প্রশ্ন আপনাদের কাছে, দর্শকের কাছে। কিন্তু যারা জীবনে ভিএমপি করে নাই, তাদের ঘরে ঘরে চাউলের কার্ড সব কিছু যাবে কেন? সারা জনম করলো আমলিক, আজকে বড় বড় নেতাকর্মীরা চাউলের কার্ড নিয়ে তাদের আত্মীয় স্বজন, তাদের ফ্যামিলির ভিতরে এই চাউলের কার্ড নিয়ে গেছে এবং কি তাদের দেওয়া হইতেছে। আমার প্রশ্ন, এবং কি বাজারের পশ্চিম দিক দিয়া যে খালকরণ, এটা তো আমরা যুব দলের তারাই প্রাপ্য ছিলাম এবং কি আমরা পানা ছিলাম। কারণ যারা এখন পাইছে তারা তো সারা জনম করলো, বিভিন্ন ধরনের আমলিক করলো, তারা পাইলো। আমার প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, কিন্তু আমরা বিএনপির লোক কেন পাইলাম না? এবং কি আমরা যুব দলের তারা কেন আমরা শুনলাম না, আমরা পাইলাম না কেন? আর এই কাজটা তো অবশ্যই আমাদের যুব দলের তারাই প্রাপ্য। আপনাদের কাছে প্রশ্ন আমি সবগুলো রেখে যেতে চাই, ঠিক আছে। তো আমি পরবর্তী ভিডিওর মেজান আমি সব কিছু বলবো, কিন্তু আমার মনে কষ্ট আছে। হ্যাঁ, এই কষ্ট কেউ বলবে না, কারণ বলতে গেলে কারোর আত্মীয় স্বজনের সাথে দূরত্ব হয়ে যাবে এবং কি বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এবং কি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইতে পারে, কিন্তু আমি বলতে পারবো।